তুমি কে? তুমি কে মা? বাবা তুমি? বাবা? কে তোমার বাবা? বাবা হ্যাঁ আমি তোমার মেয়ে বর্ষা। তুমি আমাকে চিনতে পারছো না? বর্ষা? তুই আমার মেয়ে বর্ষা? আমার বর্ষা, আমার মেয়ে বর্ষা। হ্যাঁ বাবা হ্যাঁ আমি তোমারই মেয়ে বর্ষা। কিন্তু তোমার এই অবস্থা কেন? আমি তো পাগল হয়ে গেছি রে মা। রাস্তার লোকজন আমাকে ধরে মারে, যার কাছে যায় সেই আমাকে লাথি মারে, সবাই আমাকে পাগল বলে। আমি তোদেরকে কত কষ্ট দিয়েছি, বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছি, আর আজ দেখ আমি নিঃস্ব হয়ে গেছি, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি বিশ্বাস করে একটা কালনাগিনী বাড়িতে এনেছিলাম, সেই কালনাগিনী আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আমার সয় সম্পত্তি সব লিখে নিয়েছে, সেই সঙ্গে তোর দাদিটাও মারা গেছে। আমার এখন কিচ্ছু নাই, কিচ্ছু নেই। আমার এখন কিচ্ছু নেই রে মা, আমার এখন কিচ্ছু নেই। এখন সেই সঙ্গে আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। বাবা তুমি আমার সঙ্গে চলো। আমি তোর সঙ্গে কোথায় যাবো রে মা? এসো তুমি আমার সঙ্গে এসো। এসো। এসো বাবা ভিতরে এসো। এসো ভিতরে এসো। তুই আমাকে কোথায় নিয়ে আসলি রে মা? এটাই তো আমাদের বাড়ি। এত বড় বাড়ি? হ্যাঁ এটাই আমাদের বাড়ি। কি রে বর্ষা, বাড়ির ভিতর পাগল নিচ্ছিস কেন? বর্ষা তুই লোকটাকে বাড়িতে নিচ্ছিস কেন? মা বাবা এখন খুব অসহায়, বাবার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। তুমি নিজেই তাকিয়ে দেখো না বাবার কি অবস্থা। সবকিছুই তার পাপের শাস্তি। আমার সাথে তোদের সাথে পশুর মতো আচরণ করেছে। তুই এই লোকটাকে আমাদের বাড়িতে এনেছিস কেন? চলে যেতে বল এক্ষুনি। তার বাড়িতে আমাদের জায়গা হয়নি, ঘাড় ধাক্কা দিয়ে আমাদের বাড়ি থেকে বার করে দিয়েছে। কেন এনেছিস এই লোকটাকে বাড়িতে? চলে যেতে বল এক্ষুনি। মা বাবা কোথায় যাবে? বাবার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। কেন? ওর বাড়ি আছে, বউ আছে, মা আছে, সেখানেই যাবে। মা বাবা যে মহিলাকে বিয়ে করেছিল, সেই মহিলা বাড়িঘর সম্পত্তি সব তার নিজের নামে লিখে নিয়েছিল। তারপর বাবাকে আর দাদিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। দাদি এই শোকে নাকি মারা গিয়েছে। আর এইদিকে বাবা সবকিছু হারিয়ে রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। জানো মা, আমি যখন রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলাম তখন দেখলাম বাবা রাস্তায় পাগলামি করছে। একটুর জন্য বাবা গাড়ির নিচে পড়েনি। আমি যদি বাবাকে গিয়ে না সরাতাম তাহলে হয়তো বাবা মরেই যেত। কি জেম সাহেব, মনে পড়ে সেই দিনগুলোর কথা? দেখো বাবা কাকে নিয়ে এসেছে।
করেছো? বাড়িতে বউ থাকতে আবার তুমি বিয়ে করে নিয়েছো? হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছিস। আর তোকে তো আমি আগেই বলেছি, তোকে নিয়ে আমি সুখী না। আমার এই বিশাল বাড়িতে বাস করবে কে? তোকে আমি বলেছিলাম না আমার একটা ছেলে দরকার? আর তুই একের পর এক মেয়ে জন্ম দিয়ে যাচ্ছিস। জেম, আমি মেয়ে জন্ম দিয়েছি বলে কি আমাকে সতীনের ঘর করতে হবে? সতীনের সংসার? তোকে এই বাড়িতে রাখলে তো তুই সতীনের সংসার করবি। তোকে আজই আমি এই বাড়ি থেকে বার করে দেবো। না জেম, তুমি এরকম করো না। আমাকে বাড়ি থেকে বার করে দিলে আমি মেয়েগুলোকে নিয়ে কোথায় যাব? তুমি ছাড়া আমার কে আছে বলো? তুমি আমাদেরকে বাড়ি থেকে বার করে দিও না প্লিজ। এই, তুই কার কাছে থাকার অনুমতি চাইছিস? এই বাড়ি এখন আমার নামে, এই বাড়ির মালকিন এখন আমি। জেম, আমি এসব কি শুনছি? শোন, এই নাকা কান্না কেটে কোনো লাভ নেই। তুই এক্ষুনি তোর মেয়ে দেখে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। এই অপায়ের সঙ্গে বেশি কথা বলার দরকার নেই। এসো, ঘরে এসো। প্রত্যেকটা দিন আমার উপর, আমার মেয়েদের উপর পশুর মতো ব্যবহার করেছো। বাপ যে কি জিনিস, বাপের আদর ভালোবাসা এসব আমার মেয়েরা বোঝেই না। আর আজ সেই মেয়েতেই তোমার প্রাণ বাঁচিয়েছে। কোথায় গেল তোমার ক্ষমতা? আজ কোথায় তোমার সেই অহংকার? একটা কথা কি জানো তো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যেই মানুষগুলোর ওপর তুমি পশুর মতো অত্যাচার করেছো, আজ তাদের দরজার সামনে এসেই তোমাকে দাঁড়াতে হয়েছে। তুমি আমার এই পেটের সন্তানের উপরে অত্যাচার করেছো। তোমার চেহারা দেখতে আমার ঘেন্না লাগছে। সীমা, সীমা, তুমি আমাকে ক্ষমা করে দিও সীমা। আমি তোমাদের উপরে অনেক অন্যায় করেছি, তোমাদের উপরে অনেক খারাপ আচরণ করেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওপরবেলা আমাকে কোনোদিন ক্ষমা করবে না। ওঠো। আমি তোমার সামনে অনেক কান্নাকাটি করেছি, অনেক অনুরোধ করেছি যে তুমি আমাদের সাথে এরকম করো না। তারপরেও তুমি আমাদের সাথে পশুর মতো আচরণ করেছো। একটা বারের জন্যও আমাদের প্রতি মায়া হয়নি তোমার। তুমি যে মানুষটার জন্য আমাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছিলে, আজ সে কই? ছোট ছোট মেয়েগুলোকে নিয়ে আমি এখানে চলে এসেছি। অনেক কষ্টে আমি একটা প্রাইভেট স্কুলে চাকরি জোগাড় করেছি। প্রাইভেট স্কুলের মালিকটা খুব ভালো মানুষ, তার কোনো মেয়ে নেই। উনি আমাকে নিজের মেয়ের মতন করে রেখেছেন। ওনার সাহায্যে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব হয়েছে। আমার 3টে মেয়েকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। আমার সিমরন, আফরিন, ওরা কোথায়? ওরা হোস্টেলে থেকে পড়াশোনা করে। সীমা, আমি জানি আমি ক্ষমার অযোগ্য। আমি তোমাদের উপরে যে অত্যাচার করেছি, জানি না তার কোনো ক্ষমা হয় কি না। তারপরেও তুমি আমাকে ক্ষমা না করে তুমি তোমার প্রতিশোধ দিতে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে যদি বার করে দাও, তাহলে আমি জানি না আমি বেঁচে থাকতে পারবো কিনা। মা, বাবা তো বাবার ভুল বুঝতে পেরেছে। তুমি আর বাবাকে দূরে সরিয়ে দিও না প্লিজ। মা, তুমি বাবাকে ক্ষমা করে দাও। ছোটবেলা থেকে বাবার আদর ভালোবাসা থেকে বঞ্চিত রয়েছি, আর আজ সেই বাবাকে পেয়েছি। হ্যাঁ, আমরা আর বাবাকে হারাতে চাই না। একদিন ঠিক এইভাবেই আমি তোমার কাছে আশ্রয় চেয়েছিলাম, আর আজ তুমি আমার কাছে আশ্রয় চাইছো। সেদিন তুমি আমাদেরকে আশ্রয় দাওনি, আর আজ আমি যদি তোমাকে না আশ্রয় দিই, তাহলে তোমার আমার মধ্যে কোনো পার্থক্যই থাকলো না। আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আমি তোমার সব শর্ত পূরণ করতে রাজি আছি। কি শর্ত মা? এরকম পাগল সেজে থাকলে আমি ক্ষমা করতে পারবো না। তোর বাবাকে সেলুনে নিয়ে গিয়ে পাগল থেকে মানুষ করে নিয়ে আয়। হ্যাঁ মা, আমি এক্ষুনি বাবাকে সেলুনে নিয়ে গিয়ে পাগল থেকে একদম হিরো বানিয়ে নিয়ে আসছি।
তোমাদের দুজনকে আমি মিলিয়ে দিলাম। আজকের পর থেকে তোমরা দুজন দুজনকে নিয়ে আর ঝগড়া করবে না। এতদিন আমরা বাবাকে ছাড়াই ছিলাম, কিন্তু আজকের পর থেকে আমরা সবাই মিলে বাবাকে নিয়েই থাকবো।